আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো একটা টেস্ট নেট নিয়ে এসেছি, আপনাদের সাথে অবশ্যই জয়েন করবেন। যারা নতুন একদম নিউ তারাও জয়েন করতে পারবেন, যারা পুরাতন তারা তো পারবেনই। তো টেস্ট নেটের নাম হচ্ছে মেজো টেস্ট নেট। তো এখানে জয়েন করার জন্য আপনাকে কোনো রকম ডলার লাগবে না, শুধুমাত্র একটু ফি লাগবে। আর বাকিটা পুরোটা টেস্ট নেট। তো ফিটা লাগবে শুধুমাত্র এই যে লেয়ার থ্রির যে ব্যাচটা, মানে টাস্কটা কমপ্লিট করার পর ব্যাচটা থাকে ওটা ক্লেম করার জন্য। আর যাদের একদমই নাই ফি, মানে ফি নাই, কিন্তু অবশ্যই আপনিও জয়েন করবেন। যার ফি নেই সেও জয়েন করবে। ক্লেম করতে যদি ডলার থাকে ক্লেম করবেন, আর যদি ডলার না থাকে তাহলে ক্লেম করার দরকার নেই, কিন্তু টাস্কটা কমপ্লিট করবেন অবশ্যই। তো দেখুন, আমি লেয়ার থ্রি থেকেই দেখাচ্ছি আপনাকে কীভাবে জয়েন করবেন, পুরো ডিটেলসটা এখান থেকে আমি দেখাচ্ছি। এবং আমি যদি পারি, সময় পাইলে আমি আপনাকে একটা একটা করে লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব এখানে অবশ্যই। আপনারা যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই, ভিডিওর নিচে ডিসক্রিপশনে আপনি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। এবং এখানে নেক্সট আরও আপনার টাস্ক আসবে এই এয়ারড্রপের, যেগুলো 1 2 3 আরও 3টা টাস্ক আপাতত কিন্তু এখনও অ্যাভেলেবেল হয় নাই, শুধু 6টা টাস্ক উপরে অ্যাভেলেবেল আছে। তো এই 6টা কীভাবে জয়েন করবেন এখন দেখাবো। আর পরবর্তী টাস্কগুলোর জন্য টেলিগ্রামে জয়েন থাকবেন, আমি সেখানে আপনাদেরকে দিয়ে দিব। আর এখানে টোটাল রেওয়ার্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন, 1,00,000 MUSD, এটা একটা $1 এরকম ভ্যালু। তারপর এখানে পার্টিসিপেট আছে শুধুমাত্র 11,000, মানে 12,000 হচ্ছে। আর এটা অ্যাডপ্টটা শুরু হয়েছে এপ্রিলের 2 তারিখ আর কি। এখন আপনার আজকে মনে হয় 10 তারিখ, প্রায় 8 দিন এটা অলরেডি হয়ে গেছে, মানে এয়ারড্রপ আসার। তো এখন জয়েন করবেন কিভাবে আমি সেটা দেখা দিচ্ছি। দেখেন, প্রথম যেটা আছে এটাতে ক্লিক করবেন। এখানে আমি ক্লিক করলাম, দেখেন। ক্লিক করার পর জাস্ট এখানে ক্লিক দিবেন। এখানে ওদের এয়ারড্রপের যে ডিটেলসগুলো এখানে লেখা আছে, আমি এত কিছু পড়তেছি না, জাস্ট ক্লিক দিবেন, ব্যাক হয়ে চলে আসবেন, টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। টুইটার আছে ওদের, টুইটারে যা ফলো করে নেবেন অবশ্যই, টুইটারে ফলো করবেন, ব্যাক হয়ে চলে আসবেন, আবার কন্টিনিউ করবেন। ওদের ডিসকোডে, অবশ্যই ডিসকোডে জয়েন করবেন। এবং ডিসকোডে অনেক কাজ আছে, সেগুলো আমি একটা একটা করে আপনাকে দেখিয়ে দিব। এবং অবশ্যই আমি যেভাবে দেখাবো সেভাবে করবেন, তাহলে কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন, নাহলে কিন্তু কমপ্লিট করতে পারবেন না। তো এরকম আসবে, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, জয়েন করতে হবে ডিসকোডে। তো এই যে ভেরিফাই দেখতে পাচ্ছেন, একটু ওয়েট করেন। এই যে ভেরিফাই আসবেন, নিচে দেখুন ভেরিফাই, যে ভেরিফাই ক্লিক দিবেন। এখানে একটা ক্যাপচা আছে, যে ক্যাপচাটা দেখবেন কি লেখা আছে, সেইটাই আপনি এখানে জাস্ট লিখে দিবেন। আমি তো অবশ্যই দেখুন, এই যে অ্যান্সার যে অপশনটা আছে, অ্যান্সারে ক্লিক দিবেন, তারপর একটা ফাঁকা বক্স পাবেন। ফাঁকা বক্সে যেভাবে ক্যাপচাটা আছে ঠিক সেভাবে দিবেন, দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। যদি আপনি ক্যাপচারটা কমপ্লিট করেন তাহলে আপনার লেখা আসবে ভেরিফাই। এই যে এখানে দেখতে পারবেন, ইউ হ্যাভ বিন সাকসেসফুল ভেরিফাই। তারপর বাম পাশে দেখবেন যে টাস্কগুলো আপনার কিন্তু ওপেন হয়ে গেছে। জাস্ট এতটুকুই আপাতত করবেন, তারপর আপনি আবার চলে যাবেন লেয়ার থ্রির যে টাস্কটা আছে এখানে আসে জাস্ট ভেরিফাই ক্লিক করবেন, ভেরিফাই হয়ে যাবে। এখানে কয়েকটা কুইজ পাবেন, এখানে আপনি যদি ভুলও দেন সমস্যা নেই, সঠিকটা 2 সেকেন্ড পর 5 সেকেন্ড পর পর আপনি সঠিক অ্যান্সারটা দিতে পারবেন। অথবা আমার ভিডিওটা দেখে আপনি সরাসরি আমি যেগুলো ক্লিক করতেছি সেগুলো ক্লিক করেও কিন্তু কমপ্লিট করতে পারেন। এখন এখানে আছে বড়ো করতে বলা হয়েছে, এখানে দেখেন লগ ইন প্রো রেট সাইন ইন এডিপি প্রোটোকল, জাস্ট ক্লিক দিবেন। তো ক্লিক দিলে এখানে একটা ফর্ম পাবেন, এই যে ফর্ম, এই ফর্মটা অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য এখানে আপনি আপনার মেল দিবেন, একটা মেল দিবেন। তারপর এখানে আপনার মেটামাক্সের ওয়ালেটটা দিয়ে দিবেন। মেটামাক্সটা এই বিটকয়েনের কাজ করবে, বিটকয়েন ওয়ালেটের মতো। এই যে এটা ওয়ালেটটা এভাবে মেটামাক্স ওয়ালেটটা কপি করবেন, এখানে পেস্ট করে দিবেন, দেওয়ার পর ক্যাপচাটা কমপ্লিট করবেন। তো ক্যাপচা কমপ্লিট হয়ে যাওয়ার পর সাবমিটে ক্লিক করে দিবেন। তো
তো এটা হয়ে গেল আপনার সাবমিট কমপ্লিট। এই যে থ্যাংক ইউ ফর ফিলিং আউট দি ফর্ম। আচ্ছা, এটা কমপ্লিট হওয়ার পর এখানে চলে আসবেন, কন্টিনিউতে ক্লিক দিবেন। এই যে এখন দেখুন, এই যে আপনার যখন টাস্কটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনাকে ক্লেম করতে বলবে, যে ক্লেম। এখানে কিন্তু L3 লাগবে। একটা টাস্ক কমপ্লিট করার জন্য আপনাকে 1.64 L3 লাগবে, এতগুলো টোকেন লাগবে, L3 টোকেন লাগবে আর কি। টোটাল আপনার এখানে 6টা টাস্ক আছে আপাতত। 6টা টাস্ক কমপ্লিট করার জন্য 6 ইন্টু 1.64 করেন, তার মিনিমাম 8টা 9টার মতো হয় আর কি, 9+ আর কি আপনাকে L3 টোকেন লাগবে। আর যদি আপনার 50 সেন্ট, $1, $2 থাকে তাহলে বেস চেনে নিয়ে আপনি L3 বাই করতে পারেন। এখানে যদি আপনি ক্লিক দেন, এই যে বাম পাশে এখানে আপনি সোয়াপ অপশন পাবেন, এই যে ট্রেড, এখানে যাই আপনি কিন্তু বাই করতে পারেন। আমি বাই অপশনটা দেখাই দিচ্ছি আপনাকে, যারা একবারে নতুন আছেন তাদের জন্য বিশেষ করে। এখানে অলরেডি L3 দেওয়া আছে, তো বেসছেন উপরে শুধু আপনার যে ডলারটা আছে সেই ডলারটা এটা সিলেক্ট করে নেবেন। এখানে এই যে এখানে কিন্তু সিলেক্ট করবেন অবশ্যই বেস চেনে কিন্তু লাগবে আপনার L3 টোকেনটা, বেস চেনে লাগবে, অন্য চেনে কিন্তু হইলে হবে না। তো বেস দিলাম, দেখেন আমার কিন্তু এখানে $24 আছে। তো আমি জাস্ট এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর $1 যদি বাই করি কয়টা দিবে দেখি। তো $1ও লাগবে না আপনার, দেখেন 13টা দিয়ে দিচ্ছে $1 দিয়ে। তো আমি আপাতত এটা বাই করে নিলাম, কনফার্ম করে দিলাম। এই যে কনফার্ম ট্রেডের উপর ক্লিক করতে হবে, এবার আপনার টোকেনটা বাই হবে। আরেকবার কনফার্ম দিতে হবে। তো এটা আমার বাই হয়ে গেছে, L3 বাই কাজ শেষ। এখন আমি চলে যাব টাস্কে, যে টাস্কটা কমপ্লিট করতেছিলাম। এই যে দেখুন এখন কিন্তু আমার লেখা আসতেছে এপ্রুভ, এই যে এপ্রুভ লেখা আসতেছে। যখন এপ্রুভ করতে হবে তারপর কিন্তু ক্লেম করতে হবে। এখন এখানে একটা বিষয়, আপনার নাই, আপনার ডলার নাই, এটা কমপ্লিট করার মতো, এটা ক্লেম করার মতো ডলার নাই। কিন্তু এখন আপনি কি করবেন, আমি যেটা আপনাকে দেখাইলাম, এই যে সাবমিট করলেন, মানে কাজ, এই ক্লেমটা বাদে, ক্লেম বাদে মনে করেন আমি আপনার মতে আমার ডলার নেই, আমি এটা ক্লেম করলাম না। এখন এখানে ক্লিক দিবেন, এই যে মেজ টেস্ট নেট যে লেখাটা আছে এইটার উপর ক্লিক দিবেন, আবার চলে আসবেন এখানে। এখানে আসার পর আপনার প্রথম টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটা যদি রিফ্রেশ দেন তাহলে দেখতে পারবেন শুধুমাত্র ক্লেম হয় নাই, কিন্তু টাস্ক যেগুলো ছিল সেগুলো কিন্তু কমপ্লিট আছে। মনে করেন আমিও সেম টু সেম আপনার মতোই, আপনার ডলার নাই, এই যে দেখেন নিচে কিন্তু কমপ্লিট দেখাচ্ছে, আমিও ক্লেম করি নাই বা করব না। এখন চলে যাবেন আবার নেক্সট স্টেপে। এরকমভাবে করবেন যাদের ডলার নাই তারা, আর যাদের আছে তারা তো করতেই পারবেন, ক্লেম করে নেবেন সরাসরি। তো আমার ডলার আছে, আমি এগুলো অ্যাপ্রুভ করেই কাজ কমপ্লিট করব। এখন নেক্সট স্টেপে চলে যাই। নেক্সটে আসার জন্য আচ্ছা আপনাকে কিন্তু ক্লেম করতে হবে, নাহলে নেক্সট স্টেপে আপনি যাইতে পারতেছেন না। তো আমি ভাবছিলাম যে ক্লেম না করে হয়তো নেক্সটে যাইতে পারবেন। আচ্ছা সমস্যা নেই, তারপর আপনি এখান থেকে বেরিয়ে আসবেন। আমি লিঙ্ক দিব আপনাকে টেলিগ্রাম চ্যানেলে, আমার একটা একটা করে স্টেপ বাই স্টেপ লিঙ্ক দিব। আপনি লিঙ্কগুলো কপি করে করে এখানে এনে পেস্ট করবেন। যাদের ডলার নাই, যারা ক্লেম করতে পারবেন না তারা, যারা পারবেন তারা তো অবশ্যই এখান থেকে ক্লেম করে নেবেন। এবং এখানে স্টেপ বাই স্টেপে যে কন্টিনিউ করতে থাকবেন, একটার পর একটা টাস্ক অটোমেটিক এখানে চলে, এই যে কন্টিনিউ করবেন, আবার কন্টিনিউ। এখানে লার্ন করার আপাতত প্রয়োজন নাই, ক্লিক দিয়ে ব্যাক হয়ে চলে আসবেন, ক্লিক দিবেন, ব্যাক হয়ে চলে আসবেন, কন্টিনিউ করবেন। আবার এখানে কোশ্চেন পাবেন, অ্যান্সার দিবেন, বললেও সমস্যা নাই। আমি কিন্তু আন্দাজে দিয়ে দিচ্ছি, হয়ে যাচ্ছে অটোমেটিক। তো আপনিও ভিডিওটা দেখে দেখে দিতে পারেন, সমস্যা নেই। এটা টাস্ক কমপ্লিট, এটা আমি ক্লেম করে নিলাম। এই কনফার্ম। তো কমপ্লিট হওয়ার পর আবার কন্টিনিউ করবেন, চলে আসবে নেক্সটটাও কন্টিনিউ করবেন।
এবার আপনার শুরু হবে কাজ। এখানে যাবেন, অ্যাকসেপ্ট অল করে দিবেন। তারপর এখানে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। আচ্ছা, ওয়ালেট কানেক্ট অপশন আসতেছে না, ডেস্কটপ সাইড করে নেবেন তাহলে পাবেন। এই যে দেখুন, এইখানে আপনাকে কানেক্ট করতে হবে ওয়ালেট। সাইন ইনে ক্লিক দিবেন, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর এখানে ছোট্ট করে দেখতে পাচ্ছেন যে সাইন ইন উইথ ইথেরিয়াম লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনি আপনার যে মেটামাস্ক ওয়ালেটটা আছে সেটার উপর আপনি ক্লিক করে দিবেন। মেটামাস্ক কানেক্ট করতে হবে এখানে। এই যে আমি কানেক্ট করে নিলাম, কানেক্ট। মেটামাস্ক কানেক্ট হওয়ার পর এখানে আপনাকে একটা নাম দিতে হবে। তো আমি নাম দিলাম আমার, এখানে টিক দিলাম। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিনিময়ে কিন্তু 300 আপনি কয়েন পাবেন। এই কয়েনটা দিয়ে কাজ করতে হবে এবং আরও লাগবে কয়েন। কীভাবে আর্ন করবেন সব কিছুই দেখিয়ে দেবো, আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ ফলো করতে যান অ্যাড্রপটা। এখানে আমি কনফার্ম করে দিলাম। এখন আপনাকে একটু ওয়েট করতে হইতে পারে, এই যে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট হওয়ার জন্য একটু ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে যতক্ষণ না হয় ক্রিয়েট আর কি। তো দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ওপেন ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 300টা ম্যাটস নামে যে কয়েন এটা কিন্তু আমাকে দেওয়া হয়েছে। এখন আপনি এখানে আরও টাস্ক আছে, আমি এটা স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। আবার চলে আসবেন এখানে আসার পর কন্টিনিউর উপর ক্লিক করবেন। ডিসকর্ডে তো অলরেডি জয়েনে আছি, আপনার টাস্কটা নেক্সট টাস্কে যাওয়ার জন্য ক্লিক করে ব্যাক হয়ে চলে আসবেন। কন্টিনিউর উপর ক্লিক করবেন। এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে আপনি কীভাবে কাজ করবেন, তো আমি সেগুলো আপনাকে বোঝাই দিব নেক্সট স্টেপে। দেখুন, আপনি জাস্ট আবার ক্লিক করবেন, ব্যাক হয়ে চলে আসবেন। যারা লেয়ার 3 টাস্ক কমপ্লিট করেন তাদের জন্য এই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ করা বেশি ভালো। আর যারা লেয়ার 3 করতে চাচ্ছেন না, এমনি ডলার নেই যারা সরাসরি করতে যাচ্ছেন, তারা এগুলো টাস্ক স্কিপ করতে পারেন। লেয়ার 3 যেগুলো দেখাচ্ছি এগুলো স্কিপ করে সরাসরি এয়ারড্রপের যে টাস্কগুলো ওয়েবসাইটে যায় যেগুলো করতে হবে সেগুলো সরাসরি করতে পারেন, সমস্যা নেই। আবার কন্টিনিউতে ক্লিক করে নেক্সট যেটা আছে সেটাতে চলে যাব। আবার সেম স্টেপ। তো এবার দেখেন, এবার আপনার কাজ, এই যে আপনাকে মিনিমাম 15,000 SATS হ্যাটস নামে যে এটা আছে এটাকে নিয়ে আসতে হবে আপনাকে। এটা আনার জন্য এখানে আপনি ক্লিক করে ওয়েবসাইটে যাইতে পারেন, অথবা আগের যে ওয়েবসাইটটা ছিল এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে কিন্তু আপনি 300 মেটস পাইছেন। এটা যদি এখানে একটু জুম করে দেখাই তাহলে বুঝতে পারবেন। এই যে এটা হচ্ছে SATS সেটস, এটা লাগবে মিনিমাম 15,000। আপনাকে এটা মিনিমাম 15,000 এখানে স্টেক করতে হবে, স্টেক ব্রো করতে হবে। তো এখানে এই ম্যাটস যে টোকেনটা আছে, ম্যাটস টোকেনটা কনভার্ট করে কিন্তু আপনাকে সেট টোকেন দেওয়া হবে। তো এখন এখানে কনভার্ট অপশন আছে, কনভার্টে জাস্ট ক্লিক করবেন। এখানে যদি 300 করেন তাহলে কিন্তু এখানে আপনি পাবেন 3,000। আর 3,000ই কিন্তু আপনার হবে না, এখানে মিনিমাম লাগবে 15,000। তো 15,000 করতে হলে আপনাকে এখন যাইতে হবে ডিসকোড থেকে ম্যাটস টোকেনটা নিয়ে আসতে হবে। এই আমি চলে আসলাম ডিসকোডে। তো ডিসকোডে আসার পর এখানে আপনি দেখতে পারবেন যে এই যে এখানে একটা ম্যাটস ফাই নামে অপশন আছে, এখানে কয়েকটা টাস্ক আছে, এই টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি আর্ন করতে পারবেন। এখানে সবার প্রথম আপনি যে ড্যাশবোর্ড ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্স আছে কি না নাই। এই যে মাই ড্যাশবোর্ডে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন, একটু লোডিং হবে। এই যে দেখুন আমার ব্যালেন্স কিন্তু 0 আপনার এরকম 0 থাকবে। তো এইখান থেকে কিন্তু আমাদেরকে ব্যালেন্স আর্ন করতে হবে, ওই যে ম্যাটস ওইটাই হচ্ছে এখানে আর্ন করতে হবে। এখান থেকে কুইটস অপশন আছে, কুইটস অপশনে চলে আসবেন। কুইটসে আসার পর এখানে দেখুন কয়েকটা টাস্ক আছে, সবার প্রথম উপরের টাস্কে চলে আসবেন, একটা করে কমপ্লিট করবেন। এখানে আসার পর এই যে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, লেখা আছে ফলো, এই যে ফলো,
এই যে লিঙ্কটার উপর ক্লিক করবেন। এটার উপর যদি ক্লিক করেন তাহলে আপনাকে টুইটারের লিঙ্ক আছে চলে আসবে এবং আপনি টুইটারে চলে যাবেন। অবশ্যই এখান থেকে ওদেরকে ফলো করে নেবেন। এই যে ফলো করে নিলাম, ব্যাক হয়ে আসলাম। এখন এখানে দেখুন ভেরিফাই অপশন আছে, যে ভেরিফাইয়ের উপর ক্লিক দিবেন। ভেরিফাইয়ের উপর যদি ক্লিক দেন নিচে দেখতে পারবেন আপনাকে টুইটার অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে বলা হবে। এই যে লেটস গোর উপর ক্লিক করবেন। লেটস গোর উপর ক্লিক করবেন, লিঙ্ক যে টুইটারের অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। ভিজিট সাইটে ক্লিক করে আপনি আরেকটা ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসে সবার প্রথম আপনাকে আপনার যে ডিসকোডটা আছে, অবশ্যই যে ডিসকোড দিয়ে জয়েন করেছেন সেই ডিসকোডটা আপনাকে এখানে কানেক্ট করতে হবে। অথরাইজ করে দিলাম। তো ডিসকোড কানেক্ট হওয়ার পর একটু নিচে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক নিউ ওয়ালেট, এটার উপর ক্লিক করবেন। মেটামাস্ক ক্লিক করবেন, অবশ্যই মেটামাস্কটা এখানে কানেক্ট করে নিন। কানেক্ট করে নিলাম আমি। কানেক্ট হওয়ার পর আরেকটু নিচে আসবেন, এখানে নিচে আসলে দেখতে পারবেন যে আপনাকে টুইটার কানেক্ট করতে বলা হচ্ছে। এখানে জাস্ট লিঙ্কের উপর ক্লিক করবেন, এবার টুইটারটা কানেক্ট করে নেবেন। এই অথরাইজ করে দিবেন, হয়ে যাবে টুইটার কানেক্ট। টুইটারও কানেক্ট হয়ে গেল। এই যে দেখুন ডিসকানেক্ট অপশন আছে, তার মানে এটা কানেক্ট হয়ে গেছে। এখন আপনি চলে যাবেন আগের যে পেজটা, এখন চলে যাবেন ডিসকোডে। আবার ডিসকোডে আসার পর প্রথম থেকে যেহেতু করব, তো ভেরিফাই আবার ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করলে যে দেখুন এখানে কিন্তু 350টা, যে 300টা পাইছিলাম আমরা কয়েন, সেটা এখানে দেখুন এই যে 350টা কয়েন দিচ্ছে, প্লাস এখানে একটা রোল দেওয়া হয়েছে, যে রোল। অবশ্যই এখানকার টাস্কগুলো কমপ্লিট করবেন, তাহলে আপনি রোল পাবেন। এটা গেল প্রথম হইল। এবার আসি দ্বিতীয়তে বলা হয়েছে আপনাকে একটা গ্যালাক্সির টাস্ক আছে, এটা কমপ্লিট করতে হবে। এই যে উপরে এই যে ক্যাম্পেইনের ওখানে লিঙ্ক আছে, এটার উপর জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনি চলে আসবেন গ্যালাক্সির টাস্কে। এই যে এখানে অটোমেটিক চলে আসবে। এখান থেকে আপনি কানেক্ট করে নেবেন আপনার ওয়ালেটটা। কানেক্ট করার পর একটু ওয়েট করেন, আমি লগ ইন করি। মেটামাস্ক কানেক্ট করে লগ ইন করতে হবে। তো এটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পর যে এখানে তীরটার এখানে ক্লিক করবেন, এখানে ভিউ ডিটেলস নামে অপশন আছে, এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে দেখতে পারবেন যে একটা ওয়েবসাইট আপনাদের সামনে শো হয়ে যাবে। এই ওয়েবসাইটের উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে আপনার কানেক্ট অপশন আছে, কানেক্টের উপর ক্লিক দিবেন। এখানে এই যে ব্রাউজার ওয়ালেট নামে অপশন আছে, এটার উপর ক্লিক দিবেন। আপনার মেটামাস্ক যেটা আছে সেটা এখানে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে, জাস্ট অ্যাপ্রুভ করবেন, কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট করার পর এখানে আপনি চলে আসবেন সাইন যে অপশনটা আছে এটার উপর ক্লিক দিবেন। কানেক্ট আছে, সাইনের উপর ক্লিক দিবেন। মেটামাস্ক সাইন ইন হবে, কাজ শেষ। আমি সাইন ইন করে নিলাম। যদি এখানে আসেন, এই যে এটা কাজ শেষ। এখন আপনি চলে যাবেন এই যে এখানে আসে জাস্ট এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দিলে এখানে দেখতে পারবেন যে ক্লেম রোল নামে অপশন আছে, এখানে ক্লিক দিলে আপনাকে আরেকটা ডিসকোড আছে সেটাতে জয়েন করতে হবে। এখানে ক্লিক করে আপনি ডিসকোডে জয়েন হয়ে যাবেন। অ্যাকসেপ্ট ইনভাইটের উপর ক্লিক করে তো ডিসকোডে জয়েন হওয়ার পর চলে আসবেন ব্যাক হয়ে। এখানে এসে আবার এটার উপর ক্লিক দিবেন, সরি ওইটা না, এখানে ক্লেম করবেন। ক্লেম রোল যে অপশনটা, এটার উপর ক্লিক দিবেন। তাহলে এখানে দেখতে পারবেন এটা আপনার ক্লেম হয়ে যাবে। তো ক্লেম হয়ে গেলে এখন আপনি আবার চলে যাবেন যে ডিসকোডে কাজ করতেছিলাম এখানে আসার পর কয় নাম্বার ছিল এটা, 2 নাম্বার। এই যে ক্লেমের উপর জাস্ট ক্লিক করবেন। ক্লেমের উপর ক্লিক করে নিচে দেখবেন যে আপনাকে টাস্কটা বিনিময় দেওয়া হয়েছে কিনা। এই যে এখানে কিন্তু আমাকে দিয়ে দিল, আপনিও ওইভাবে নিতে পারবেন। এটা হলো দ্বিতীয় টাস্ক।
এখন 3 নাম্বার টাস্ক, এই যে 3 নাম্বার টাস্কটা, এটা জাস্ট ক্লেম যে অপশনটা, এটার উপর ক্লিক দিবেন। ক্লেমের উপর ক্লিক দেওয়ার পর এখানে আপনার এখানে দিতে হবে, সরি, এখানে দিবেন পিটিসি 100K, দুইটা ড্যাশ দিবেন, সরি, এবারে একটা ড্যাশ দিচ্ছি, দেখি 1000 দিয়ে দিচ্ছে, দেখেন একটা ড্যাশ দিবেন, দুইটা না। বিটিসি 100K, এটা হচ্ছে ওদের মানে কোড আর কি, এটার কোড এটা। তো 3 নম্বর টাস্কটাও হয়ে গেছে। এবার আসি 4 নম্বরে। এই যে এখানে কিন্তু ওরা বলে দিচ্ছে যে কোথায় কোথায় রিয়েক্ট করবেন। একটাই হচ্ছে যেখানে রিয়েক্ট করতে বলা হয়েছে, দ্বিতীয় 100 যে লেখা আছে ওটাতে, 3 নাম্বার কে যে লেখাটা আছে এটার উপর, এভাবে 3টা রিয়েক্ট দিবেন। 4 নম্বর টাস্ক শেষ। চলে আসবেন 5 নম্বরে। এখানে আপনার কি বলা হয়েছে দেখি, আচ্ছা, এখানে আমি যেটা বুঝতেছি যে 30 দিন অ্যাক্টিভ থাকতে হবে ডিসকর্ডে, তাহলে এই টাস্কটা পাবেন। আচ্ছা, ওটা না হলেও সমস্যা নেই, ওটাকে বাদ দিবেন। চলে আসবেন নেক্সটে, এখানে ক্লিক দিবেন এবং ফলো করবেন। ফলো করা হয়ে গেলে ব্যাক হয়ে চলে আসবেন, ভেরিফাইয়ের উপর ক্লিক করে দিবেন। এটা টাস্কও আপনার কমপ্লিট হয়ে যাবে, এই যে কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা ড্যাশবোর্ড যে অপশনটা ছিল, এই যে ড্যাশবোর্ড অপশনের উপর ক্লিক করি। এবার মাই ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেখি, যে দেখুন এখানে কিন্তু 1700 কয়েন আর্ন হয়ে গেছে। এইতটুকুই যদি হয়ে যায় তো হয়ে যাবে, আর আরও বেশি এখানে আর্ন করতে পারবেন। আরও বেশি আর্ন করার জন্য আপনাকে এখানে দ্বিতীয় যে স্টেপ আছে, লেয়ার 3 নামে অপশন, এটার উপরে ক্লিক দিবেন। এটার উপর ক্লিক দেওয়ার পর যে এখানে জাস্ট একই টাস্ক, এখানে বেশ কয়েকটা টাস্ক আছে, সব টাস্কগুলো সেম। এই যে নীল যে লেখাগুলো, এগুলোর উপর জাস্ট ক্লিক দিবেন। টুইটারের লিঙ্ক পাবেন, টুইটারে চলে যাবেন, ফলো করবেন আর ব্যাক হয়ে চলে আসবেন। এইভাবে সব কয়টা এখান থেকে আপনি যে কয়েকটা আছে সব কয়টা এখান থেকে আপনি মানে কয়েনগুলো নিয়ে নেবেন আর কি। এই যে উপরে যে কয়টা আছে 150 করে কয়েন পাবেন, এগুলো নিয়ে নেবেন। এখন আমি নেক্সট স্টেপ, নেক্সট যে টাস্কটা সেটা কীভাবে কমপ্লিট করবেন সেটা দেখিয়ে দিব। তার জন্য আপনি যে জেনারেলে চলে আসবেন। এখন জেনারেলে আসবেন, জেনারেলে আসে এখানে আপনি স্ল্যাশ টাইপ করবেন। এই স্ল্যাশ করার পর এখানে যদি আপনি ব্যালেন্স লিখে সার্চ করেন, একটু ওয়েট করেন। অপশনটা অফ করে দিল হয়তো, আর এখানে আসতেছে না। তো যাই হোক, ব্যালেন্সটা এখানে শো হচ্ছে না। তো আপনি এখান থেকে স্ল্যাশ টাইপ করে ট্রান্সফার লিখে সার্চ করবেন। এই যে ট্রান্সফার যখন ক্লিক করবেন তখন এই যে এই অপশনটা চলে আসবে আপনাদের সামনে। এটার উপর আপনি ক্লিক করবেন। আচ্ছা, ডিসকর্ডের ওয়েবসাইটটা একটু কম কাজ করতেছে, আমি জানি না কেন। ডিসকর্ড যে অ্যাপটা আছে এটাতে চলে আসছি। অ্যাপসটা দিয়ে যদি ব্যালেন্স লিখে সার্চ করেন, বি লিখলে দেখতে পাচ্ছেন যে পুরো ব্যালেন্স অপশন চলে আসছে। এখান থেকেও আপনি সার্চ করে আপনার যে কতগুলো ব্যালেন্স আছে সেটা কিন্তু এখানে চেক করতে পারবেন। আমার দেখেন 1850 ব্যালেন্স আছে। এবার আমাদের কি করতে হবে, এখান থেকে ব্যালেন্সটাকে ট্রান্সফার করতে হবে। এবার স্ল্যাশ দিবেন, দেওয়ার পর ট্রান্সফার লিখে সার্চ করবেন, TRA লিখলেই চলে আসবে। যে এখানে এই অপশনটার উপর ক্লিক করবেন, কতগুলো ব্যালেন্স আছে আপনার সেটা আপনি এখান থেকে ট্রান্সফার করবেন। তারপর এটার উপর ক্লিক করবেন, ব্যালেন্সটা লেখার পর এটার উপর ক্লিক করবেন, তাহলে আরেকটা অপশন চলে আসবে এখানে। এবার আপনার আইডিটা লাগবে, যে আইডি আপনি যেখানে ট্রান্সফার করতে চাচ্ছেন আর কি। এই যে আমি এখানে ট্রান্সফার করব, তো এখানে আপনি ক্লিক করবেন। আপনার যে নামটা আছে এটার উপর, এই যে এখানে যে নামটা আছে, এই যে এটাই হচ্ছে আপনার নাম। এই যে এটা এতটুকু, এটা পুরোটাই কপি করে নেবেন, ডট সহকারে যেটা আছে সেটাই পুরোটাই আর কি। এক কথায় ডট হইতে যা কিছু আছে সব কিছুই আমি আমার যেটা নিয়ে আসছি এখানে জাস্ট সাবমিট করে দিবেন।
সাবমিট করে দিলে এখানে দেখতে পাবেন যে আপনাকে সাকসেসফুলভাবে ট্রান্সফার দেখাবে। 1850টা আমার এখান থেকে ট্রান্সফার হয়ে যাবে, এখানে চলে আসবে। এখানে দেখতে পারবেন যে এখানে চলে আসবে। তো আমি রিফ্রেশ দিয়ে দেখি, তো এখানে দেখেন যে আমার 2100 মেটস এখান থেকে কিন্তু চলে আসছে। তো এখান থেকে এখন কনভার্টে ক্লিক করবেন। কনভার্টে ক্লিক করার পর যদি 2000 কনভার্ট করেন কত হচ্ছে এখানে দেখতে পারবেন যে ব্যালেন্সটা আপনার কত আসে। সরি 200 হয়ে গেছে, 2000 করি। 2000 করলে কিন্তু 20,000 SATS পাবেন আপনি। এখানে আমি আপনাকে সাজেস্ট করব 24,000-এর মতো, 24,000-এর মতো করবেন আপনি স্টেক করবেন 24,000-এর মতো। এখানে আমি ওদের ডিসকর্ডে বলেছিলাম, ওরা বলছিল 15,000 সর্বনিম্ন এবং সর্বোচ্চ 24,000 করলে কোনো সমস্যা হবে না, তবে 24,000-এর উপর করলে আরও বেশি ভালো। সর্বোচ্চ 24 আর কি ওরা বলছে যে করো, তাহলে লাভ আছে, এয়ারড্রপের জন্য এলিজিবল হয়ে যাবেন। তো এখন এখানে আমার 2400 হচ্ছে না, তো একটু ওয়েট করেন, আমি 2400 করার জন্য বাকি যে টাস্কগুলো ছিল ডিসকর্ড থেকে আরেকটু তো আমি টোটাল যতগুলো ছিল সবগুলো আর্ন করে ফেলছি, মানে ডিসকর্ডের টাস্কগুলো কমপ্লিট করার পর 3,650টা আমি পাইছি। তো এখন আমি 24,000 প্লাস এখান থেকে নিব আর কি। তো এখানে 25,000 হয়ে গেছে, 2500 25,000, আমি 2600 এখান থেকে কনভার্ট করে 26,060 যে টোকেন, একটা টোকেন থেকে আরেকটা টোকেন কনভার্ট হবে আর কি, এই আর কি এখানে বিষয়। তো এখান থেকে কিন্তু এটা আমার স্ট্যাক হয়ে গেল, 26,000 আমাকে দিয়ে দিল। এখন আমি আবার চলে যাব এখানে, মানে লেয়ার 3 যে টাস্কটা ছিল এটাতে ভেরিফাই করব। ভেরিফাই করা হয়ে গেলে এবারে আপনাকে এখানে বলা হচ্ছে ব্রো করার জন্য, যে ব্রো করতে হবে। এখানে চলে আসবো, এখানে আসার পরে যে ব্রো অপশন আছে, ব্রো অপশনের উপর ক্লিক করব, এই ব্রোতে ক্লিক দিব। এখানে আপনাকে মিনিমাম উপরে যেটা আছে এটাতে আপনাকে মিনিমাম আমি সাজেস্ট করব, এখানে আপনাকে মিনিমাম দিতে হবে 15,000 প্লাস, 15,000, 1500 না কিন্তু আবার 15,000। আমি সাজেস্ট করব এখানে আপনি 24,000 প্লাস দিবেন। তো আমার তো আছে অনেকগুলো, তো আমি এখানে 25,600 দিলাম। নিচে এখানে আপনাকে 110% বেশি দিতে হবে, 110% অথবা আপনার 151%, এতটুকুর ভিতর আপনি দিতে পারবেন। তারপর আমি এখানে নিচে ম্যাক্সের উপর যদি ক্লিক করি, আচ্ছা এখানে একটু গন্ডগোল হয়েছে, এই যে উপরে আপনাকে দিতে হবে না, আপনি জাস্ট নিচে এখানে আসবেন, এখানে 110% দিবেন, এখানে আপনি ম্যাক্সের উপর ক্লিক করবেন, অথবা এখানে আপনি কি বলে 151% যদি দেন, নিচে ম্যাক্সের উপর ক্লিক যদি দেন, এটাও কাজ করে না। তো যাই হোক, আপনি 110% এখানে অটোমেটিক চলে আসবে। ম্যাক্সের উপর ক্লিক দিয়ে রিভিউ যে অপশনটা এটার উপর ক্লিক দিবেন, দেওয়ার পর এখানে একটা টিক অপশন আছে, টিক দিয়ে দিবেন। সুইচ টু চেনের উপর ক্লিক করে অ্যাড করে নেবেন নেটওয়ার্কটা, যে টেস্ট নেটে কাজ করতেছেন সেই টেস্ট নেটটা এখান থেকে কানেক্ট হয়ে যাবে অটোমেটিক। তারপর এখানে ব্রো অপশন চলে আসবে, ব্রোর উপর ক্লিক দিবেন, মেটামাস্ক কনফার্ম করে দিবেন। তারপর এখানে এরকম অপশন চলে আসবে, এখানে লেখা আছে ক্লেম রিওয়ার্ড, ক্লেম রিওয়ার্ডের উপর ক্লিক দিবেন, এটা ক্লেম হয়ে যাবে। এবার ভিউ ব্রোর উপর চলে আসবেন, দেখতে পারবেন যে আপনার এরকম হয়ে গেছে। নেক্সটে চলে আসবেন, ভেরিফাইয়ের উপর ক্লিক করবেন, মানে লেয়ার 3 টাস্ক এটা আর কি, যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। এখন এখান থেকে এটাও মিট করে নেব, আবার কন্টিনিউ নেক্সট যে টাস্ক আছে সে টাস্ক করতে হবে। এবার নেক্সটে চলে আসলাম, ভিজিট করলাম নতুন সাইট, এখানে কনফার্ম করে দিলাম। এখানে বলা হয়েছে যে কিনতে বলতেছে যেগুলো, তো ওয়েবসাইটে যাই। এখানে আসার পর এখানে এবার মার্কেট যে অপশন আছে, মার্কেট অপশনে চলে আসবেন। এই যে মার্কেটে আসলে এগুলো আপনাকে বাই করতে বলবে, তো একটা একটা করে এখান থেকে কালেক্ট করবেন। তো MUSD এটা কিন্তু আমরা অলরেডি এই যে 24,000 স্টেক করলাম, ওই কারণে কিন্তু এখানে আপনি কিন্তু পেয়ে গেছেন ব্রো করার জন্য, এটা কিন্তু আপনার আছেই অলরেডি ওয়ালেটে। আপনি যদি জাস্ট এখানে আসবেন আর বাই করবেন।
তো এই যেভাবে একটা একটা করে এখানে যে কয়েকটা আছে উপরে মানে নিচেরটা কীভাবে করবেন, যে এটা করার জন্য একটু কাজ আছে, এটা দেখাই দিব আমি একটু আগে। উপরে দুইটা আমি ক্লেম করে শেষের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন দেখুন। শেষের টাস্কটা যদি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু দেখতে পারবেন যে লেখা আছে যে আপনার কিন্তু টাহো ওয়ালেট ইউজ করতে হবে। তখন এই টাহো ওয়ালেট কই পাবেন? টাহো ওয়ালেটের জন্য চলে যাবেন, নিউ ট্যাব ওপেন করবেন, এখানে লিখবেন টাহো এক্সটেনশন। টাহো এক্সটেনশন লিখে যদি সার্চ করেন, এই যে প্রথম যেটা লিঙ্কটা আছে ক্রোমের, এটার উপরে আপনি ক্লিক করে অ্যাড করে নেবেন আপনি এই ওয়ালেটটা। অ্যাড করার পর আপনি আপনার মেটামাক্সের যে ব্যাকআপ কিটা, যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন মেটামাক্সের যে ওয়ালেট দিয়ে কাজ করতে যান, সেটার ব্যাকআপ কিটা আপনি টাহো ওয়ালেটে ইম্পোর্ট করবেন। তারপর ওয়েবসাইটটা ডিসকানেক্ট করে দিয়ে আপনাকে কানেক্ট করতে হবে টাহো ওয়ালেটটা। তো সেটা আমি দেখিয়ে দিব, আগে আমি ইম্পোর্ট করে নিই, তারপর আমি আপনাকে দেখাচ্ছি। আচ্ছা, অনেকে আবার মেটামাক্সের ব্যাকআপ কিটা বের নাও করতে পারেন। তো মেটামাক্সের ব্যাকআপ কিটা বের করার জন্য আপনি মেটামাক্সটা ওপেন করবেন, ওপেন করার জন্য অথবা আপনার যদি সেভ করা থাকে সেখান থেকেও ব্যাকআপ কিটা আনে আপনি এখানে ইম্পোর্ট করতে পারেন টাহোতে। অথবা যদি না চান এখান থেকে করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে নিচে চলে আসবেন, সেটিংস অপশন নামে অপশন আছে, নিচে সেটিংস দেখতে পারবেন। কই গেল রে, এই যে নিচে সেটিংস, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এই যে রিভিল, এটার উপর ক্লিক করলে আপনার কিন্তু ব্যাকআপ কিটা শো হয়ে যাবে। তো এটা আমি দেখাচ্ছি না, নাহলে আমার ওয়ালেটটাই হয়ে যাবে। তো এখানে একটু সমস্যা হয়েছে, আমি আমার টাও ওয়ালেট অ্যাড করছি এবং ওই যে ব্রাউজারে কাজ করতেছি এই ব্রাউজার দিয়ে টাও ওয়ালেটটা ওপেন করলে ওপেনই হয় না। তো ওপেন যদি না হয় তাহলে আমি এটা কেমনে করব? তো তার জন্য এই টাস্কটা আমি করতেছি না, পরে আবার ট্রাই করব। তো এই টাস্কটা আপনার কমপ্লিট করার জন্য আপনাকে যেটা করতে হবে ওটা তো বলে দিলাম, এখন আমি একটু দেখাই দিচ্ছি। দেখেন, টাহো ওয়ালেটে আপনার এই যে আপনার মেটামাক্সের ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করে নেবেন। ইম্পোর্ট করার পর এই ওয়েবসাইটে যে ওয়েবসাইটে আমরা কাজ করতেছি, যে এই ওয়েবসাইটটা থেকে আপনাকে ডিসকানেক্ট করতে হবে। এখানে যাই আপনি ডিসকানেক্ট করে দিবেন আপনার ওয়েবসাইটটা। এই যে লাল আইকনটা, এটাতে ক্লিক করলে কিন্তু লগ আউট হয়ে যাবে। তারপর আবার লগ ইন করবেন। এবার আপনি লগ ইন করবেন মেটামাক্স না, এবার আপনি লগ ইন করবেন টাহো ওয়ালেট দিয়ে। এই যে টাহো, এটা দিয়ে কানেক্ট করলে আপনি তারপর চলে আসবেন আপনার মার্কেট অপশনে আসার পর এই যে নিচের যে স্টেপটা, এটা কিন্তু বাই করতে পারবেন। মানে টাহো ওয়ালেট কানেক্ট করে আপনাকে বাই করতে হয় এক কথায়, যেটা আর কি। তো ওটা হয়ে গেলে আপনি চলে আসবেন আপনার লেয়ার 3 যে টাস্কগুলো, এগুলো জাস্ট কনফার্ম করে নেবেন, কনফার্ম হয়ে যাবে। তারপর আরও টাস্ক আছে, কন্টিনিউ করতে থাকবেন। টেলিগ্রামের টাস্ক আছে, টেলিগ্রামে জয়েন করবেন। এবার এটা হচ্ছে ব্লেন্ডার, এটা আলাদা একটা ওয়েবসাইট, তবে কী বলে আপনার মোজি টেস্টনেট এটারই। অবশ্যই এটাও টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। কীভাবে কমপ্লিট করবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে একটা ফর্ম আছে ফসেট নেওয়ার জন্য, এই যে ফর্ম, এটার উপরে জাস্ট ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে ফর্মটা ওপেন হবে। মানে এক কথায় ফসেট আর কি, ফর্ম না, এটা হচ্ছে ফসেট। আপনার ওয়ালেটে কাজ করার জন্য ফসেট লাগবে, তো ফসেটটা নিতে হবে। এভাবে ওয়ালেটটা কানেক্ট করবেন আগে। তো ওয়ালেট কানেক্ট হয়ে গেলে যে একটা একটা করে প্রতিটাই আপনি এখান থেকে, এই যে দেখুন আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আজ আমার মেটামাক্স অ্যাপ্রুভ চাচ্ছে, কনফার্ম করে দিব, আপনিও কনফার্ম করে দিবেন। তো এভাবে একটা একটা করে 4টায় আপনি এখান থেকে ক্লেম করে নেবেন আগে। তো আমার 4টা হয়ে গেছে ক্লেম করা। তো এখানে ক্লিক করুন, নেক্সট টাস্কে যেতে পারেন। তো আমি আপনাকে দেখাই দিচ্ছি স্টেপ বাই স্টেপ। সরি, এখানে এই যে টাস্ক, এখানে যে নিচে লিঙ্কটা আছে এই লিঙ্কটার উপর ক্লিক করতে হবে। ওই ওয়েবসাইটে নিয়ে যাবে, তবে এটা হচ্ছে আপনার একটু আলাদা জায়গায় নিয়ে যাবে। এই যে এখানে আসে আপনাকে ওয়ালেট কানেক্ট করতে হবে, মেটামাস্ক। এখান থেকে সাপ্লাই করবেন যেগুলো আপনি ক্লেম করলেন, এক কথায় যে টোকেনগুলো, ওখানে যে 4টা টোকেন ক্লেম করলেন সেই টোকেনগুলো এখান থেকে সাপ্লাইয়ের উপর ক্লিক করে সাপ্লাই করবেন।
তো এখানে 0.01 আছে, 0. আমি 1 দিয়ে দিলাম। জান এটা রেখে কী হবে, অ্যাপ্রুভে ক্লিক করব, কনফার্ম করব, আবার কনফার্ম করব। তো ওখানে যখন সাপ্লাই হয়ে যাবে এখানে আসে ভেরিফাই করে নেবেন। ভেরিফাই হয়ে গেলে এবার আপনাকে ব্রো করতে হবে। ব্রোর জন্য আবার আপনি ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করে যাইতে পারেন, অথবা এখানেও এসে করতে পারেন। এখানে আপনি দেখতে পারবেন যে ব্রো অপশন আছে পাশে, ডান পাশে। ব্রোর উপর ক্লিক করব, ক্লিক করার পর একটু ওয়েট করবেন। এখানে আপনি কি ব্রো করতে চাচ্ছেন সেটা দেখতে পারবেন। তো আমি WBTC যেটা আছে সেটা করব। তো অল দিব না, এখান থেকে আমি দিব 0.3 দিলাম। দেওয়ার পর ব্রোর উপর ক্লিক করলাম। এবার আমি এখান থেকে অ্যাপ্রুভ করতে হবে মেটামাস্ক। ব্রো করা হয়ে গেলে এখানে এসে আবার ভেরিফাই করব, মানে লেয়ার 3 যে টাস্কটা আছে এটাতে, এই টাস্কও কমপ্লিট হয়ে যাবে। মিন্ট করে নেব, কাজ শেষ। যদি কন্টিনিউ করি আলাদা এসে চলে যাচ্ছে, মানে এখানকার যে 6টা টাস্ক ছিল 6টা টাস্কে কিন্তু লেয়ার 3 আমি কমপ্লিট করে ফেললাম এবং আপনাকে দেখাইলাম যে কীভাবে আপনি কমপ্লিট করবেন। এখান থেকে বাকি থাকলো 3টা টাস্ক, 1 2 3। এই 3টে টাস্ক কিন্তু এখনও আপনার চালু হয় নাই। যখন চালু হবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বলে দিব। আরও হয়তো আপডেট আছে, আলাদা আলাদা আপডেট আসবে, সেগুলোর জন্য প্রস্তুত থাকতে হবে। তো তার জন্য আপনাকে টেলিগ্রামে জয়েন থাকতে হবে। ভিডিওর নিচে ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আপনি টেলিগ্রামে এসে জয়েন করে নেবেন এবং একটা একটা করে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাচ্ছি। যদি কারো বুঝতে কোনো রকম সমস্যা, এখানে কমেন্ট অপশন আছে, কমেন্টে অবশ্যই আপনি কমেন্ট করবেন। আমি আপনাকে বুঝিয়ে দেব যে আপনি নেক্সট স্টেপের টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন। এতটুকুই, ভালো থাকেন, পাশে থাকেন। ভিডিও অনেক লম্বা হয়ে গেল বেশি করে বোঝার জন্যই। আচ্ছা, আরেকটু বলে দিই, যেহেতু এত দূর চলে আসছেন, আরেকটু আমি আপনাকে দেখাই দিচ্ছি। যারা লেয়ার 3 টাস্ক কমপ্লিট করতে পারবেন না তাদেরকে কিন্তু আমি এই যে এখানে স্টেপ বাই স্টেপ একটা একটা করে লিঙ্ক দিয়ে দিব, সেগুলো আপনি কাজ করবেন, হয়ে যাবে। এখানে কাজ মাত্র 2টা ওয়েবসাইটের, বেশি না, শুধুমাত্র 2টা ওয়েবসাইটে। একটা হচ্ছে আপনার এই যে ওয়েবসাইটটা, এখানে আসবেন। সবার প্রথম আপনার মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন। রিমাইন্ডার দিচ্ছি আমি, জাস্ট দেখুন, আপনি বুঝতে পারবেন তাহলে। এখানে আসবেন, মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করবেন। এই মেটস টোকেনটা আপনি আর্ন করবেন কীভাবে আমি বলে দিয়েছি। ডিসকর্ডে যাবেন, ডিসকর্ড থেকে আর্ন করবেন। আর্ন করার পর এখানে আসে কনভার্টে ক্লিক করে আপনি জাস্ট কনভার্ট করবেন। প্রায় 24,000-এর মতো SATS যে টোকেনটা এটা নেবেন। নেওয়ার পর আপনি চলে যাবেন দ্বিতীয় স্টেপ ব্রোর উপর। যে ব্রোর উপর আসে, এখানে আপনি ব্রো করবেন 24,000 টোকেন। করার পর মার্কেটে চলে যাবেন। মার্কেটে আসে এগুলো একটা একটা করে বাই করে নেবেন, এই যেগুলো বাই করে নেবেন। এই ওয়েবসাইটের কাজ শেষ, এতটুকুই কাজ। তারপর এখানে আরেকটা ওয়েবসাইট আছে, এই যে ওয়েবসাইটটা, এটার কাজ হচ্ছে আপনার সবার প্রথম ফসেট নেবেন। ফসেট নেওয়ার পর এখান থেকে আপনাকে সাপ্লাই করতে হবে। যেখানে আসবেন এখান থেকে সাপ্লাই করবেন, যেগুলো টোকেন ফসেট নিয়েছেন সেই টোকেনগুলো, USDCও আছে, MUSDও আছে, এগুলো আপনি সাপ্লাই করে দিবেন। সাপ্লাই হয়ে গেলে ব্রোতে চলে আসবেন। ব্রোতে আসার পর এখানে আপনি দেখতে পারবেন টোকেন, আপনার যেটা ভালো লাগে সেটার উপর আপনি ব্রো করে দিবেন। শেষ, এতটুকুই কাজ, আর বেশি কিন্তু কাজ না। তারপর লেয়ার 3 যারা ক্লেম করতে পারবেন তারা লেয়ার 3-তে ঢুকে জাস্ট এপ্রুভ করে ক্লেম করে নেবেন, এতটুকুই। আর কোনো বেশি অনেক বড় যে টাস্ক এরকম কোনো কিছু কিন্তু না। আর একটা গ্যালাক্সি টাস্ক আছে, এটা কমপ্লিট করবেন। একটা ওয়েবসাইট আছে, ওয়ালেটটা কানেক্ট করতে হবে জাস্ট। আর টাহো ওয়ালেট ইনস্টল দিয়ে যদি আপনি করতে চান সেটা আমি ভিডিওতে দেখাই দিচ্ছি কীভাবে করবেন। এই হচ্ছে বিষয়, আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, পাশে থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।